রেলে চাকরি দেওয়ার নামে 10 লক্ষ টাকার প্রতারণা, ধনিয়াখালীতে গ্রেপ্তার পৌর। পুলিশ সূত্রে জানা গেছে, ধনিয়াখালী থানার 10ঘরার বাসিন্দা শেখ জাকির তার ছেলের চাকরির জন্য বছর দুয়েক আগে 10 লক্ষ টাকা দেন নিশিকান্ত জানাকে। চাকরি হয়নি, টাকাও ফেরত দেননি বলে অভিযোগ। শেখ জাকিরের বাসনের দোকান আছে 10ঘরা বাজারে, সেখানেই পরিচয় হয় নিশিকান্ত ও তার স্ত্রীর সঙ্গে। রেল, স্কুল সহ বিভিন্ন সরকারি দপ্তরে টাকা দিলেই চাকরি করে দিতে পারবেন বলেই জানান ওই দম্পতি। এরপরেই ধাপে ধাপে মোট 10 লক্ষ টাকা দেন জাকির। ছেলের রেলের চাকরি তো হয়নি, টাকা ফেরত চাইলেও তা পাননি। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। প্রতারিত শেখ জাকির বলেন, স্নাতক ছেলের চাকরির জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলাম, বর্ধমানে নিয়ে গিয়ে একজনের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিল আমাকে, বিশ্বাস করেছিলাম, পরে দেখলাম প্রতারিত হয়েছি। এভাবে টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা তো ভুল ছিল মনে করি। টাকা নিয়েছিলেন কেন? তা অভিযোগ এতদিন ফেরাচ্ছিলেন কেন? তাহলে আপনাকে অ্যারেস্ট করলো কি করতে? আমি দিয়েছিলাম আমাদের 10 আমার বাড়ি হচ্ছে 10ঘর অঞ্চলে। 10ঘর অঞ্চলের এক বউ, সে রেলে চাকরি করতো বলে, সবাই প্রকার রেলে চাকরি করে। সেই হিসেবে আমার একটা ছোটোখাটো দোকান আছে, সেই দোকানে আসা যাওয়া করে। বলতে বলতে বলে, দাদা কাজের সন্ধান একটা আছে, করাবেন? হ্যাঁ, ছেলেটা তো বেকার আছে। আমি জানি তা আছে। তো কাজের স্টার্টিংয়ে আপনাকে 2 লাখ টাকা দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনি দেবেন 5 লাখ টাকা মতো দেবেন, তাহলেই দিয়ে দেবে। 5 লাখ টাকা দেওয়ার এবার কমপ্লিট টাকা আমি আস্তে আস্তে দিয়েছি। 10,000, 20,000, 20,000, 30,000 এইভাবে দিয়ে দিয়ে মোটামুটি যখন 5 লাখ টাকা হলো, তখন বললে একবার আসুন, বর্ধমানে আসুন। বর্ধমানে গেলাম, ওদের কন্ট্যাক্টে ওদের লোক আছে দেখলাম। সেই সময় যেটা মনে হলো, বললে দেখুন একটু ভালো পোস্টে চাকরি করতে গেলে 10 লাখ টাকা লাগবে। আমি বলুন 10 লাখ টাকা আমি দিতে পারবো না, ছেড়ে দিন। তাহলে বললে টাকা কিন্তু ফেরত দেওয়া খুব মুশকিল হয়ে গেছে, এই পজিশানে টাকা আর ফেরত হবে? এরকম বললো। আরও 2-3জন বেশ অফিসার করছিল লোক। তারপরে আপনার ধরুন বললো, আমি বলি ঠিক আছে, তাহলে আমার একটা জমি বিক্রি করতে হবে, নাহলে আমার উপায় নেই। বলে আমি জমি বিক্রি করে 1 লাখ টাকা দিলাম। 6 হলো। 6 হওয়ার পর থেকে এইভাবে আরও 10-20 করে করে আপনার প্রায় 10 যখন হয়ে গেল, তখন আমি বললাম যে তুমি এক কাজ করো, পয়সা আমাকে ফেরত দাও, আমার টাকা কাজ দিয়ে যাও। হ্যাঁ, সেটা আজ থেকে 1 বছর আগে ঘটনা। কিসের চাকরির জন্য দিয়েছেন? রেলে। রেলে বলেছিল রেলে চাকরি হবে। হ্যাঁ। টাকাটা কবে দিয়েছেন? টাকাটা ওই তো বললাম, 2বার বড় অঙ্কের টাকা দিয়েছি 2বার, তারপর খুচখাচ করে। কোন বছর ওটা? 21 সালে? 21, 22, 23-এর প্রথম 2-3 মাস এরম হবে, মার্চ পর্যন্ত দেওয়ার পর আমি আর টাকা। একই জায়গায় বাড়ি? ওর শ্বশুর বাড়ি এটা। আর আপনার কিসের দোকান? আমার হচ্ছে আপনার ওই অ্যালুমিনিয়াম, স্টিল অ্যালুমিনিয়ামের দোকান। আপনার দোকানে আসতো মহিলা? দোকানে আসতো, পরিচিতি ছিল আগে থেকে। আমার ভাই যখন বেঁচে ছিল, ভাইয়ের হঠাৎ মারা গেছে কিডনি ড্যামেজে 3 মাস আগে। ও যখন বেঁচেছিল তখন থেকেই পরিচিতিটা ছিল। ভাইয়েরও একটা দোকান আছে ওখানে, জুতোর দোকান, একই মার্কেটে। তারপর কী হলো? টাকা দিল না? তারপর টাকা যখন দিল না, হ্যাঁ আমি দিয়ে দেবো, আমি জমি বিক্রি করছি, করতে করতে তারপর একদিন আমি সাইদকে বললাম, আমাদের জামাই উকিলকে, বললে বাবা পয়সা কিন্তু আর আপনি পাবেন না, কারণ হচ্ছে হবে না, দেবে না, তবুও চেষ্টা করুন যদি দেয়। হ্যাঁ, তো অনেকবার চেষ্টা করলাম, আর ফোনই আউট হয়ে গেল, ফোন থেকে ফোনই আসে না। তারপরে আমি ওকে জানালাম, বললে তাহলে একটা কেস করে দেওয়া হোক, ডিমান্ড নোটিশ করে দেওয়া হোক। সবই গেল, ডিমান্ড নোটিশ ধরলো। ডিমান্ড নোটিশ যখন ধরলো, তখন আমার কাছে একবার এলো। হ্যাঁ, বললে আমি টাকা দিয়ে দেবো, আগামী 1-1.5 মাসের মধ্যে আপনার টাকা আমি কমপ্লিট দিয়ে দেবো, আমার জমি বিক্রি করার কথা হয়ে গেছে। হ্যাঁ, বলে গেল, সেই টাইমটাও গেল, তাও দিল না। তারপরে আমি বাবুকে বললাম যে এক কাজ করো, তুমি একটা ডিমান্ড নোটিশ পাঠাও। ডিমান্ড নোটিশ পাঠালো। ডিমান্ড নোটিশ পাঠিয়ে ধরার পর আবার একবার এলো। আসার পর বলে আমি দিয়ে দিচ্ছি, পয়সার জন্য আপনাকে আটকাতে হবে না, পয়সা আমি অবশ্যই দিয়ে দেবো, আমি যে কারুর পয়সা 10 পয়সা মারিনি, এই বিভিন্ন ধরনের মানে কথাবার্তা, পয়সা দিয়ে দেবো। তারপরে আর দেয় না। তখন আমি
মানে এই পথে যাই। তো আগামী সন্ধান পাচ্ছিলাম না। তারপর পুলিশের সঙ্গে আমাদের একটা ইয়ে হলো, বলে সন্ধান পেয়েছি, সাইদ আমার বন্ধু, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। ও টাওয়ার লোকেশন করে 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 2-3 দিন ওই এলাকাটা ঘুরে। পালিয়ে গিয়েছিল? হ্যাঁ, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কবে অভিযোগটা কোন থানায় করলেন? অভিযোগ ধনেখালি থানায় করেছে, আপনার প্রায় মাস 4 হচ্ছে। তারপর কি পালিয়ে গেল? তারপরে পালিয়ে গেল। কতজনের বিরুদ্ধে অভিযোগ করলেন? অভিযোগ কার বিরুদ্ধে করলেন? অভিযোগ ওরা তো স্বামী স্ত্রী না। কি নাম ওদের? ওদের নাম হচ্ছে সোমা জানা আর স্বামীর নাম হচ্ছে নিশিকান্ত জানা। ওরা দুজনেই টাকাটা নিয়েছিল? দুজনেই টাকাটা নিয়েছিল। মানে টাকাটা যখন দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন? ওই তো এককালীন দুবারে 1-2 দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে 20-25-30। কিভাবে দিতেন, চেকে না ক্যাশে? ক্যাশই বেশিরভাগ দিতাম। আপনার কাছে কি ডকুমেন্টস ছিল, মানে টাকাটা যে দিতেন কোনো ডকুমেন্টস রাখতেন? সেভাবে ডকুমেন্টস আমার কাছে ছিল না, আচ্ছা। সত্যি কথা বলতে। কিন্তু ও স্বীকার করেছে টাকাটা নিয়ে? হ্যাঁ, টাকা নিয়েছে। এবং ওর যখন ওকে ধরলাম, আমাদের জামাই যখন ওখানে গেল, ওকে যখন ধরে ওর কাছে নিয়ে এলাম, আমার দোকানে সব লেখালেখি হয়েছিল, মানে স্ট্যাম্প পেপারে 100 টাকা বা 50 টাকা স্ট্যাম্প পেপারে সব কিছু লেখালেখি হয়েছিল। সেসবই মানে ডকুমেন্ট দেবে বলে স্বীকার করেছিল? হ্যাঁ, দিয়ে স্বীকার করেছিল যে আমি টাকা কমপ্লিট দিয়ে দেবো।